সেই স্বাদ আমার কাছে সেই স্বাদ লাগতেছে। এত স্বাদ কে? সেই স্বাদ? কি রে, এত স্বাদ কে? এই লোকটার ভিডিও অনলাইনে দেখেনি এরকম লোক খুব কমই আছে। তার ভিডিও দেখে লিটারেলি হাসতে হাসতে আমি শেষ হয়ে যাই একদম। বাট আজকে কথা বলবো তার লাইফ স্টাইল নিয়ে। কিছুদিন আগে আরজে কিবরিয়া শোতে তার একটা ইন্টারভিউ বের হয়েছে। যে ইন্টারভিউটা দেখার পরে তার সম্পর্কে আমার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ পাল্টে গেছে। আসলে কি জানেন, যেসব মানুষগুলো আপনাকে হাসায় ওই মানুষগুলো না রিয়েল লাইফে অনেক দক্ষ থাকে। এবং এই জিনিসটা আমি যদি ওই ইন্টারভিউটা না দেখতাম তাহলে বুঝতেই পারতাম না। এই ছেলেটার নাম হচ্ছে মনির। তার একটা অনেক লং স্টোরি আছে এবং সেই স্টোরিটা আমি এখন আপনাদের বলবো। অনলাইনে আমরা প্রায় দেখি সে বিভিন্ন সবজি নিয়ে ভিডিও করে, সেই সবজি খাচ্ছে, কাঁচা কাঁচা সবজি, যেখানে কোনো তেল নাই, লবণ নাই, মশলা নাই, খেয়ে যাচ্ছে সে, ঠিক আছে, এবং একটার পর একটা ভিডিও সে বিতে দিচ্ছে এবং সেগুলো দেখে আমরা তাকে ট্রল করছি, হাসছি বা মজা নিচ্ছি আর কি। কিন্তু আপনি জানলে অবাক হবেন, এই লোকটা এগুলো কিন্তু কন্টেন্ট বানানোর জন্য খায় না। সত্যি, আমিও ফার্স্টে ভাবছিলাম হয়তো কন্টেন্ট বানানোর জন্য বা ভাইরাল হওয়ার উদ্দেশ্যে সে হয়তো এগুলো খাচ্ছে। বাট তার ইন্টারভিউটা দেখার পরে বুঝলাম সে সেখানে বলেছে এগুলো সে ভাইরাল হবার জন্য খায়নি। তাহলে কেন খেয়েছে? কারণ তার বাবা মা নেই। অনেক ছোটবেলাতেই তার বাবা মা মারা গেছে এবং সে কিন্তু মানুষ তার নানির কাছে। সো নানির কাছে সে যখন বড় হয়েছে তার কিন্তু ফাইনান্সিয়াল অবস্থা খুবই খারাপ ছিল। খাওয়ার টাকা ছিল না এবং এতটাই গরিব ছিল যে সে যে মশলা কিনে সবজিগুলো রান্না করে খাবে সেই পরিমাণ টাকাও তার কাছে ছিল না। সো বাধ্য হয়ে সে কি করতো জানেন? এই কাঁচা কাঁচা সবজি সে কাঁচাই খেত, কোনো তেল লবণ মশলা ছাড়াই। এবং এভাবেই তার একটার পর একটা দিন পার হয়েছে। নানির কাছে মানুষ, নানির অবস্থা ভালো না, নানির দোষ দিয়ে তো লাভ নাই। সে যতটুক পেরেছে তাকে দেখেছে, এইভাবে খেতে খেতে একটা সময় তার অভ্যাসটা হয়ে যায় এসব কাঁচা শাকসবজি খাওয়াতে। কি করবে, টাকা নাই, মশলা কেনার টাকা নাই, কাঁচাই তো খাবে। তো এরকম করতে করতে একটা সময় সে ভাবলো যে অনলাইন থেকে কিছু টাকা পয়সা আর্নিং করা যায়। সো সে অনলাইনে আসলো। আসার পরে সে হচ্ছে ভিডিও বানানো শুরু করলো, যেগুলো বর্তমানে আমরা দেখে হয়তো মজা নিই, হাসি ঠাট্টা করি। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, কাউকে নিয়ে আসলে হাসি ঠাট্টা করা ঠিক না। প্রত্যেকটা মানুষেরই কিন্তু পেছনে একটা গল্প থাকে এবং সেই গল্পটা খুবই হার্ট টাচিং হয়, খুবই কষ্টের হয়। এই যে সে কন্টেন্ট বানাচ্ছে বা সে ভিডিও মেক করছে, প্রত্যেকটা ভিডিওর পিছনে কিন্তু তার অনেক কষ্ট আছে এবং এই মানুষটা ৮-১০টা মানুষের থেকে আলাদা। কারণ কি, ৮-১০টা মানুষ হয়তো শুয়ে বসে থেকে তার ভিডিওটা দেখছে, মজা নিচ্ছে, কিন্তু তার লাইফটা একবার চিন্তা করেন। তার পকেটে টাকা নাই, সে খেতে পারছে না, মশলা কেনার টাকা নাই, সে কাঁচা সবজি খাচ্ছে এবং কষ্ট করে টাকা ইনকাম করার জন্য সেটা ভিডিও করে ফেসবুকে দিচ্ছে। বিশ্বাস করেন, তার এই লাইফ হিস্ট্রিটা শোনার পরে মনে হলো যে আমি আসলে পৃথিবীর সবচেয়ে সুখে মানুষ। আমার থাকার একটা জায়গা আছে, আমি ৩ বেলা সুন্দর মতো খেতে পাই, আমার একটা সুস্থ শরীর আছে, আর কি লাগে? আসলে ভালো থাকার জন্য এর বেশি কিছু আর লাগে না। আমরা অনেকে হয়তো অসুখী হয়ে যাই বা অনেকে ভাবি যে আমার এটা নাই, ওটা নাই, বাবা মাকে ব্লেম দিই আমার এটা লাগবে, ওটা লাগবে, ঠিক আছে, অন্যের ফ্যান্সি লাইফস্টাইল দেখে ভাবি যে আমি কেন ওইরকম হতে পারলাম না, আমার কোনো একটা দামি গাড়ি নাই, একটা দামি বাড়ি নাই। বাট যখন আপনি এই ধরনের কিছু লোকের লাইফ স্টোরিটা শুনবেন, তখন আপনার মনে হবে যে আপনি হাজার হাজার গুণ ভালো আছেন, সুখে আছেন। তাই জীবনে আর যাই হোক, নিজের পরিস্থিতি নিয়ে বা নিজের অবস্থান নিয়ে কখনোই রিগ্রেটস ফিল করবেন না, ঠিক আছে? কারণ আপনি বর্তমানে যেখানে আছেন এই পজিশনটাতে আসার জন্য অনেকে স্বপ্ন দেখছে, অনেকে স্ট্রাগল করছে। তাই নিজের অবস্থান নিয়ে সবসময় সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং কখনোই নিজেকে ছোট ভাববেন না। আর যারা আপনার থেকে ছোট আছে তাদেরকে ছোট মনে করবেন না। কারণ কখন সেই বড় ব্যক্তিটা ফুটপাতে এসে দাঁড়াবে আর কখন সেই ফুটপাতে চালাটা বড় ব্যক্তি হয়ে যাবে, গাড়ি বাড়ির মালিক হয়ে যাবে, এটা আপনি বা আমি কেউ জানি না। সো নিজের লাইফ নিয়ে সুখে থাকুন, শান্তিতে থাকুন।